বুথ এজেন্ট হওয়ার অপরাধে আক্রান্ত হতে হলো নৈহাটির এক বিজেপি কর্মীকে। নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদরে আলম সক্রিয় বিজেপি কর্মী। ভোটের দিন বুথ এজেন্ট হয়ে কাজ করছিলেন। অভিযোগ, ভোটের ফল প্রকাশের একদিনের পর তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করে তৃণমূলের লোকজন। ঘটনা নিয়ে বাদরে আলম বলেন, তিনি নয়াবাজার কবরস্থানের কাছে কাজ করেছিলেন। সে সময় ওয়ার্ডে তৃণমূলের দলবল তাকে এসে মারধর করে, এমনকি চুল ধরে গলা ধাক্কাতে ধাক্কাতে তাকে তুলে নিয়ে যায়। এমনকি তার সঙ্গে থাকা যুবককেও ওরা মারধর করেছে। সঙ্গে সঙ্গেই পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি নৈহাটি থানায় অভিযোগ দায়ের করছেন। যদিও এই ধরনের ঘটনা নিয়ে তৃণমূল নেতা তথা নৈহাটি পুরসভার সিআইসি পার্থপ্রতিম দাশগুপ্ত বলেন, আমরা গুন্ডারাজ করতে দেব না। যদি বিক্ষিপ্ত কোনো ঘটনা কারোর সঙ্গে ঘটে থাকলে দলের সভাপতি বা সাংসদকে জানালে তার ব্যবস্থা নেবেন। ওই ঘরে একটা নয়াবাজার কবর খোলা, এখানে সামনে একটা ঘরে তাজিয়া বানাচ্ছিল। তাজিয়া বানাতে মধ্যেই 25-30 জন ঢুকেছে। হঠাৎ ঢুকেই বলছে, এই এখানে কি হচ্ছে, ওট এখান থেকে চল। ঘরে ঢুকেই সবাই মারতে শুরু করলো। মেরে আবার ধরে নিয়ে গেছে, আমার চুল মুখে ধরে সব কারিগরপাড়া নিয়ে গেল। কারিগরপাড়া নিয়ে মারতে মারতে এখান থেকে নিয়ে গেছে। তারপরে ওখানে পিসি পার্টি ঢুকলো ওই 10-20 মিনিট পরে। তো ওখান থেকে থানাতে আমাকে নিয়ে গেছে, তুলে নিয়ে চলে গেছে। ভোটের ফল বেরোলো পরের দিন। হ্যাঁ, পরের দিন কি হলো? দুদিন পরে হলো। 4 জুন বেরিয়েছে। তারপরে 6 জুনে কখন? 12টার মধ্যেই। কারা ছিল? কজন এসেছিল ওখান থেকে? 25-30 জন। আমার কোনো দলের সমর্থক? হ্যাঁ, দলের সমর্থক ছিল। জাহিদ ছিল, টিএমসি দলের জাহিদ ছিল, আর জাবির হোসেন আর বাপি বলে কাউন্সিলরের ছেলে, আমাদের ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে। অনেকে ছিল, অনেকে আমি চিনতে পারি না। পাঠান ছিল সঙ্গে। এই 5-6 জনকে চিনি। তারা কোন দলের সমর্থক? তারা টিএমসি করে। আপনি কি কোনো দল করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। তারপর বিজেপি করার অপরাধে কি আপনার? হ্যাঁ, ওরা বলছে যে বিজেপি আর করবি, এই মেরে মেরে আমাকে নিয়ে যাচ্ছে। তারপর লঘু পাপে গুরুদণ্ড বুঝিয়ে দিল ইলেকশনের পরে, ফল বেরোনোর পরে। হ্যাঁ, তার আগে কিছু বলছিল না আমাকে। আমি বলেছিল কিছুদিন আগে যে আমাকে গরু ফাইতে ফটো 23 তারিখে ফটো তুলেছিল। ফটো তোলার পরেই বললো যে 4 জুনের পরে এদের আমরা দেখবো। তারপরে এসে আমাকে মেরেছে ওরা। থানায় অভিযোগ দায়ের করেছে? অভিযোগ দেওয়া হয়েছে। এখনো কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি এখনো। শাসক দলের কর্মী বলে কি অ্যারেস্ট হলো না? না। কি চাইছেন প্রশাসনের কাছে? আমি চাইছি যে ওদের অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাক। আমার এই দায়িত্ব আছে বলার। আপনার नाम? আমার नाम হচ্ছে बदरे आलम। जून को हम काम कर रहे थे बदरे आलम के साथ में। ये लोग आके उनको मारने लगे। उसके बाद हमको भी ये लोग मारने लगे। 5-6 जन मिल के। क्यों मारने लगा? पता नहीं क्यों मारने लगा, हमको कुछ पता नहीं था। क्या बोल रहे हैं? हम थोड़ा बीजेपी के सपोर्टर थे और कुछ नहीं। কোন দলের লোক এসেছিল? वो टीएमसी का कार्यकर्ता था। চিনতে পেরেছো? हाँ, बापी था, पठान था, मोहम्मद इरफान, क्या बोल रहे हैं? जाहिद हुसैन, जाबिर हुसैन, मोहम्मद रियाज अहमद। क्या बोल रहे हैं वो लोग? वो लोग बोल रहा है तुम बीजेपी करता है, बस यही बोल के मारने लगा है। क्या चाहिए प्रशासन के पास? हम तो गए थे फाड़ी, उसके बाद हमको धमकाया भी। लोग अगर फाड़ी थाना जाएगा तो तुम लोग को फिर मारेंगे, तुमको फिर मारेंगे, ये हम लोग को बोला है। तो फिर हम यहाँ पे नहीं गए, डायरेक्ट हम चले गए बैरकपुर। वहाँ पे जाके हम कंप्लेन किए हैं। कहाँ पर? सीपी ऑफिस में। कुछ बोला है उधर? हाँ, सीपी ऑफिस में कुछ बोला है? सीपी ऑफिस में कुछ बोला नहीं है। कागज जमा ले लिया है। कल गए थे कागज जमा देने। पुलिस आया? पुलिस अभी तक नहीं आया। कोई कुछ नहीं किया अभी तक। कोई अरेस्ट किया? कोई अरेस्ट नहीं हुआ है। तुम्हारा नाम? मेरा नाम बीरू जसवारा, मेरे पिता का नाम नगीना जसवारा। প্রথমত বলবো 2019-এর 23শে মে থেকে আগস্ট মাস পর্যন্ত ব্যারাকপুর অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা আরবিসি রোড সংলগ্ন বা ঘোষপাড়া রোডে থাকেন, তারাই জানেন কীভাবে বোম গুলি চলেছে, কীভাবে ক্লাব অফিস ভাঙচুর হয়েছে। 2024-এ এসে 4 জুনের পর এরকম ঘটনা ঘটেনি। আপনি যে কথাটা বলছেন সেটা পার্সেন্টেজে 1 বা 2% হতে পারে। 5% সারা ব্যারাকপুরেই হয়নি। 1 বা 2% কোথাও হতে পারে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে সেখানে প্রাথমিক গেছেন, আমাদের দলের পেশেন্টরা গেছেন, সে কোথাও হলে আমরাও সেখানে গেছি। এবং আপনি জানেন যে 20শে মে নির্বাচন হওয়ার পর থেকে 4 জুনের আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিজেপির ছেলেরা, যারা বিজেপি করে, তারা আমাদের লোককে চমকেছিল। কিন্তু যেহেতু পার্থভূমিকের নির্দেশ ছিল,
কোথাও কিছু করা যাবে না, কেউ করেনি। এখন হয়তো কোথাও তর্ক বিতর্ক হচ্ছে। যদি এরকম স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে যে নৈহাটিতে চাবি নিয়ে নিচে বাজিয়ে নিচে, সেটা শহরে হলে শহর তৃণমূল সভাপতি, ব্লকে হলে ব্লক তৃণমূল সভাপতি বা প্রার্থীকে জানালে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। তবে আমার মনে হয় এটা 1 to 2% বেশি সারা নৈহাটিতে কোনো গণ্ডগোল হয় না। গত এইরকম ঘটনা 3 নম্বর ওয়ার্ডেই ঘটেছে, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডের যে সভাপতি জোয়ার সহ তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাহলে 3 নম্বর ওয়ার্ডে হলে তাকে বলুন চেয়ারম্যান বা ওয়ার্ড সভাপতি আমাদের টাউন সভাপতির সাথে যোগাযোগ করতে, নিশ্চয়ই তারা ব্যাপারটা দেখবেন। এরকম ঘটনা নির্বাচিত প্রার্থী নিজেই চাইছেন না কোথাও একটা ঘটনা হোক, এবং তিনি নিজে সেটা দেখছেন এবং আমাদের সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে। আপনাকে এখনই আমি প্রমাণ দেখাতে পারি যে আমি যে ওয়ার্ড থেকে নির্বাচিত সেই ওয়ার্ডে একজন মহিলা বলেছিলেন, দাদা আমার বাড়ির সামনে দিয়ে গালাগালি করতে করতে যাচ্ছিল। কাল সে তার বাড়িতেও ঢোকেনি, কাল সে আমাকে জানিয়েছে দাদা ধন্যবাদ, আমার বাড়িতে আর কেউ আসেনি বা এখান দিয়ে আর যাচ্ছেও না। দেখুন, অতএব এটা কোনো জায়গাতেই এরকম ঘটনা ঘটছে না। 1% 2% কোথাও হচ্ছে, এরকম যদি বিক্ষিপ্ত কোথাও হয়ে থাকে হয়তো ব্যক্তিগত কোনো রেসারেসি আছে, তাই এটা এমন সময় হয়তো করছে, সেই জন্য দলের নাম জড়িয়ে পড়ছে। আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো কমপ্লেন আসে যার হয়েছে, সে যদি করে আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা সঙ্গে সঙ্গে দেখব। সেটা আমার টাউন সভাপতি আমাদের বা আমাদের চেয়ারম্যানের কাছে জানালেই তা আপনারা জানতে পারবেন।